দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের আরও একজন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি সরাসরি তার সাথে। খায়রুল, জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেখানে, আমাদেরকে জানান। জি, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর ডাকসুর নির্বাচন কিন্তু প্রায় 33 বছর পরে, দীর্ঘ 33 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ভালো খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। এই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলেও কিন্তু নির্বাচনের শেষ সময়ে কিন্তু নানা অভিযোগে বিভিন্ন প্যানেল থেকে কিন্তু বয়কট করে এই নির্বাচন ছাত্র দলের সমর্থিত ও প্যানেল সহ অন্যান্য প্যানেল। যদিও বয়কট করেছেন তারা, তারপরে থেকে কিন্তু একটি এই নির্বাচনকে নিয়ে একটু বলা চলে যে এক ধরনের প্রশ্নের মুখে পড়ে যায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নানা অনিয়মের কথা আমরা শুনেছি। নির্বাচন কমিশনের এসব অনিয়মের পরে সর্বশেষ যেই বিষয়টি নিয়ে মানুষ প্রশ্ন করছেন যে কেন এত দীর্ঘ সূত্রিতা এই নির্বাচন প্রকাশের জন্য। আর যদি বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলার বিষয়টি কিন্তু খুবই সুন্দর অবস্থাতে আছে, কারণ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং আরেকটি বিষয় যদি বলি যে যে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মারা গিয়েছেন, তাকে কিন্তু কিছুক্ষণ আগেই এখান থেকে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে তার লাশবাহী অ্যাম্বুলেন্স কিন্তু পাঠানো হয়, এবং তার দাফন সম্পূর্ণ হবে তার গ্রামের বাড়ি পাবনা শহরে। তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানিয়েছে আমাদেরকে তাদের স্বজনের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। খায়রুল, আপনাকে ধন্যবাদ।